বসে আছে। এইগুলো একটু সাইড থেকে করতে হবে। ফাটালে ফেটে আছে। Đâu, đâu. দেখো বন্ধুরা, আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। মাম্মাম তুমি ঘরে যাও মাম্মাম। একটু বৃষ্টিটা কমেছে, 2-1 ফোঁটা করে পড়ছে, গায়ে না লাগার মতন। আর আমার গাছগুলো এই 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, একবারও জন্য বৃষ্টিটা কমছে না। তো একভাবে বৃষ্টি হচ্ছে বলে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, একদম সবুজ। আর আজকে গাছে কড়িগুলো ফুটেছে, দেখো প্রচুর কড়ি হয়েছে, প্রায় 10-12টা কড়ি ফুটেছে। এই দেখো অনেক কড়ি ফুটেছে। গাছটা ফুলগুলো হলে ভালো, প্রচুর কড়ি ফুটেছে। দেখো অনেক কড়ি হয়েছে ছোট ছোট। আর আমার কলমি শাক তো ভরে গেছে পুরো, দেখো বন্ধুরা কলমি শাক পুরো ভরে গেছে। আর একটা কলমি শাক তো কত বড় হয়েছে, দেখো এখানেও কলমি শাক হয়েছে। আর এইখান থেকে ওই অবধি কলমি শাকটা হয়েছে গাছগুলো। আর চায়না টগর তো ভরে গেছে পুরো। এই যে লেবু গাছটা, তো গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসলাম। আর 3 দিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই ভালোভাবে ভিডিওটা করতেও পারছি না। চলো যেটুখানি করব তোমাদের শেয়ার করব। এই তো এখন যাব রান্না করতে। সকালের অনেক কাজবাজ সবই হয়ে গেছে, বৃষ্টির জন্য বাইরের কোনো কাজই হচ্ছে না। জামা কাপড় সব ভিজে। চলে আসো মাম্মাম। জামা কাপড় 3 দিন ধরে জামা কাপড় শুকোতে পারছি না। কালকে একটুখানি রোদ দেয়নি। চলো 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 চলো। ওরে বাবা, বৃষ্টি পড়ছে, ভিজে যাবে, শরীর খারাপ হবে। চলো চলো। তো 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সব কিছু। সোনা বাবার স্কুলও বন্ধ, স্কুল যেতে পারছে না। আর যেটুখানি কালকে বিকালবেলা একটুখানি বৃষ্টিটা কমেছে, পড়তে গেছিল। আজকে স্কুল যেতে পারলো না। আর সকালে পড়া ছিল, যেতে পারলো না বৃষ্টির জন্যে। বিকেলে পড়তে যাবে, সকালে যেতে পারিনি বলে বিকেলে যাবে। ও আজকে সরি 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 আজকে শনিবার, পড়তে যাবে না, ছুটি। সারা ঘর আমার জামা কাপড়ে এলোমেলো। এই দেখো সমস্ত পাখার তলায় শুকাতে হচ্ছে। আর এখন আমি এই যে রান্না করব। ওরা উঠলো, ওদের খেতে দিলাম, ছেলেকে রোল বানিয়ে দিলাম, সোনামাকে সুজি দুধ খাওয়ালাম। আর এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, এগুলোকে এখন ছাড়াবো। চাল ভিজিয়ে রেখেছি, সবজি ওখানে আছে, এই যে সবজি সব আমি কাটবো। বাসন বাসন আছে, কোনো কাজ হয়নি, সমস্ত কাজ পড়ে রয়েছে। বিছানাটা তুললাম। এখন বাজে হচ্ছে 11:30।
এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলো আমি রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে রান্না বসিয়ে দিচ্ছি, ভাতও বসিয়ে দিচ্ছি। এই যে ভাত বসিয়ে দিলাম। আর এই যে কালকে যে লাউটা করেছিলাম, সেই লাউর খোসা রেখে দিয়েছিলাম, সেই খোসাটা ভাজা করছি। এই দেখো। আর করবো ডিমের ঝোল। আর এই যে ভাতে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আর উচ্ছের তরকারি করবো না, ভাজাও করবো না, আজকে সেদ্ধ দিলাম। আর ডিমের তরকারি করবো। আলু কাটা হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিই। ভাজাটা বসিয়েছি, ততক্ষণ ডিমগুলো ছাড়িয়ে নেব। মশলা আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো হয়ে গেছে। বৃষ্টির জন্য আমার বাবা মিক্সচারটা নিয়ে যেতে পারছে না দোকানে, তো শিলে বাটবো। আজকে আর লঙ্কা বাটবো না, তো আদা রসুন বেটে আর ওই সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, কারণ ডিমের ঝোলে বেশি ঝাল লাগে না, তো অল্প একটু ঝাল দিলেই হয়ে যায়। তো ডিমে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর জিরে গুঁড়ো আছে আর একটু দেবো, দিয়ে রান্না করবো। ডিম ছাড়ানো হয়ে গেল, সব ভাজা হয়ে গেছে। দেখুন ডিমগুলো এত সুন্দর সেদ্ধ করেছি, তারপরেও খোসা ছাড়াতে গেলে সব উঠে যায়। ডিমগুলো এখনকার ডিমগুলো অতটা ভালো না, সব উঠে যায়। ডিমগুলো একটু ধুয়ে নিই। বৃষ্টিগুলো কবে যে কমবে, বৃষ্টি 6 তারিখ থেকে আবার পরীক্ষা, তার আগে যেন কমে যায়। এই যে আমার ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এটা ভেবো না আমাদের এক বেলার, এটা দুবেলার ডিম। আর আমাদের সোনা মায়ের একটা সেদ্ধ ডিম রাখবো, ওকে আজকে মাছ দেবো না, আজকে ডিম সেদ্ধ ডিম রাখবো, ভাতের সাথে খাওয়াবো। আর আমাদের 3 জনের দুবেলা একটা করে। আর এই যে খোসা ভাজাটা খুব ভালো লাগে খেতে। লাউ খোসা ভাজা, তারপরে লাউ পাতা বাটা, ঘ্যাটকল পাতা বাটা, এইসব দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। আমাদের আমি কিছু দেইনি, এমনি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ, ব্যাস এই দিয়ে এটা ভাজা এই দিয়েই ভাত খেতে হেবি সুন্দর লাগে। চলো এরকম আমি ডিমের ঝোলটা আমার কষা হয়ে এসছে প্রায়, তোমাদের দেখানো হয়নি। আমি আমার ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, ট্রেনে চার্জে দিয়ে তারপরে আবার তোমাদের এই যে ডিমের ঝোলটা দেখাচ্ছি। আর একটু ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে এসছে, উঠ দেবো। আর ডিমের কষাটা হোক, আর একটু কষা হলে মানে কষার গন্ধটা একটু বেরোচ্ছে, আর একটু বেরোলে কমে গেলে আমি জল দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখা। আর দুজন স্নান করতে গিয়ে আমাকে বারবার ডিস্টার্ব করছে, বারবার ডাকছে। ওই দেখো, দেখেছো, দেখো এরকম করে। রান্নাবান্না করে এই বাবা চলে এসেছে তাড়াতাড়ি, তো আমরা তাড়াতাড়ি খেতেও বসে গেলাম। সোনামাকে খাওয়াচ্ছি, আমরাও খেতে বসে গেছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে সোনামাকে খাওয়াতে বসে গেছি। এই যে ডিমের ঝোল আর উচ্ছে মাখা আর এই যে ভাজা। চলো আমরা খেয়ে নিই। সোনামা আজকে সোনা বাবা খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। টক
তুমি লেবু খাচ্ছ? শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। সে একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে সেই সকালে বৃষ্টি হয়েছে আর সারাদিন বৃষ্টি হয়নি। অনেক জামা কাপড় ভিজা ছিল, সব ছাদে মেলে দিয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠলাম, উঠে জামা কাপড় তুলে তারপরে একটু বসেছিলাম, কটা রিলস বানাচ্ছিলাম। রিলস বানিয়ে একটু আগে চা খেলাম। এখন এসছি, সন্ধ্যাবেলা টিফিন খেতে হবে কিছু। তো কী বানাচ্ছি তোমাদের দেখাবো, চলো দেখাই তোরে কী বানাচ্ছি। এই দেখো, এই যে আলু চপ করব আর বেগুনি করব। তার জন্য ব্যাটারটা নিয়ে নিয়েছি, ব্যাটারে সব দিয়ে দিয়েছি সব কিছু। এবারে এটাকে ভালো করে মেখে নেব। এই দেখো, ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এই যে একদম পাতলাও না মোটাও না, এই যে এরকম টাইপের হবে, তাহলে মচমচে হবে, ফুলবে। তেলটাও আমার গরম হয়ে গেছে, চলো। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এ দেখো আমার আলুর বড়াগুলো হয়ে গেছে। এই যে বেগুনিটাও দিয়ে দিয়েছি, বেগুনিটাও ফুলে গেছে। এগুলো সব ভেজে নিই, আর অল্প আছে, এগুলো সব ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার পুরো রেডি বেগুনি আর আলুর চপ। ডেকোরেশনটা কেমন হয়েছে বলবেন। পেঁয়াজ দিলাম না, কেন পেঁয়াজ খাবে না তাই, আর তার সাথে মুড়ি। দেখো বৃষ্টি, তার সাথে এরকম যদি গরম গরম চপ মুড়ি হয় কি ভালো লাগে। এর উপরে আমি আবার কটা ভাজা বাদাম ছড়িয়ে দেবো। চলো বন্ধুরা, এবার আমরা সবাই খেয়ে নিই। বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবেলা খাবো চপ মুড়ি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি বেশ জমে গেল খাবারটা। চলো আমরা এবার খেয়ে নিই। দেখো কত দর্শক খেতে বসে গেছে। বেগুনিটা হেভি হয়েছে। इतना घर का हो गया क्या? मेरा पेमेंट आपको कर देगा, एक का पेमेंट तू कर देना। एक सिंगापुर गई है, क्या फर्क पड़ता है? अपन लाभ लेता सिंगापुर को, किसी की बात अपन सिंगापुर जाएगा। इसका छोकरी का बॉडीगार्ड बन के कोई साला इसका छोकरी उसका। বন্ধুরা, এই যে টিফিন খেয়ে চপ মুড়ি খাওয়া হয়ে গেল। এখন আমি আটা মাখবো, রুটি করবো। তো আটা নিতে চলে আসো, আটা মাখবো। আচ্ছা, অল্প একটু মাখা, আর একটু মাখবো, তো হবে না। এর মধ্যে অল্প একটু মাখা রয়েছে, আর একটু মেখে নেব। চলো আটাটা মেখে নিই। টিভি দেখতে দেখতে একটু আটাটাও মেখে নিই, তারপরে কি করতে যাবো।
রাতের খাবার নিয়ে চলে আসলাম। এখন খাচ্ছি রুটি আর ডিমের ঝোল। আর আজকে বেশি কিছু করিনি, শুধু ডিমের ঝোল, ওবেলা ডিম করেছিলাম দুপুরবেলা, সেই ডিমের ঝোল আছে, এই রুটি দিয়ে খাচ্ছি। আর কিছু করিনি, কেননা সন্ধ্যাবেলা আজকে একটু খাওয়া দাওয়াটা একটু হেভি হয়ে গেছে, সেই জন্য রাতে আর সেরকম একটা কিছু করলাম না, শুধু ডিমের তরকারি আর রুটি। তো খেয়ে নেই। তো আজকে এই দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া। চলো খাবারটা সেরে ফেলি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো একটু বসেছিলাম, বসে কথা বলছিলাম। সোনামা মুখ হাত পা ধোয়ানো হলো, সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেল, হয়ে এখন এই যে ঘুমাতে আসলাম। বিছানা আমার হয়ে গেছে, এই যে এখন শোবো। ওরা সব বাথরুম টাথরুম গেল, গা ঠা ধোবে, ওরা আসলে তারপরে আমি যাব, গিয়ে গা ঠা ভালো করে মুছে টুছে, মুখ হাত পা ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে ফ্রেশ হয়ে। মাম্মাম পড়ে যাবে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে পড়ে যাবে। তো এখন এই যে ঘুমাবো। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগবে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, বাই।